ডক্টর ইউনূস আছিল কোনটা এতদিন দে লিল্লাহে তাকবীর কি মরদুই নি সালন দিয়ে চালবি তারপরে ভোট বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000 আর ওর করে ভোট পাচ্ছে 4,000 এই 4,000 নিয়ে যাচ্ছে ওই 40,000 আর 4,000 নিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে তাহলে এগুলো হাত হচ্ছে এখন সিয়ারত বসে আছে তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো তুই ওকে তুই ভোট চাচ্ছ কেমনি কথা বলে আর ও সরাল লাগবে আগে ওটি সরে মসজিদের ইমামক দেবো তুই চালা আপনার সবই ঠিক করলেন না হ্যাঁ সবাই বলছি যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যাবে আমার কোনো আপত্তি নেই আমরা ক্ষমতার দেবো যাই ক্ষমতার যাবে কোরআন দিয়ে দেশ চালাবে আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো আজরাইল আইলে গেলে লেপে উঠবো বুঝলাম আমার আপনাকে তো দুঃখ লাগেনি মাসে 9টা করে হাজিরা দিয়েছে বউগুলো 32 লাখ টাকা লাগছে আবার 14টা মামলা হাইকোর্ট থেকে যাবেন নিতে কল যে আমার পরিচ্ছে আর আপনি বলছেন হুজুর জেল খাটা সুন্নত মেসাক করে সুন্নতের লিসে মরেনি মিষ্টি খা সুন্নতের লিসে মরেনি কোথায় জেল খাটা সুন্নত তো এত বড় সুন্নত বাদ দিবেন কা আপনি চলেন মাই করে দিয়ে থুয়ে আসি মাই করে দিয়ে থুয়ে আসি মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন কলজা শুকে গেছে এই ফাপুর থেকে ধরে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতাম্বেল মেম্বারের বাড়িতে ছিল আর ওই লিয়াদা হাজুদ খানার থুলো রে থানার সে হাজুদ খানার পায়খানা ভরে আসে ওটি মানুষ থাকে গেলে আমার মাথা ধরে না ফকিন্নির বাড়িতে ওখানে টয়লেট নেই এলে কি ওই দিয়ে মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার ভার এত অপরিষ্কার ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে গরিব মানুষ ফ্লোরত থিয়া মাসি মুখের মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা দেয় ও স্যার বসে তার সন্তান ও স্যার ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না অন্যায় করবে না আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে আমরা ক্ষমতায় যাব না কোরআনকে ক্ষমতায় বসাবো এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা যান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর আচ্ছা ভাই কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দিয়ে তাহলে কার কাছে নিয়ে দেবেন কামারের কাছে না গালাপট্টি হ্যাঁ গালাপট্টির যা লাগবে না গালাপট্টির গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনালে যদি কামারের কাছে যান এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না সাহস কিরে যুবতী মহিলা উরত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাও দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর টিভি করছে এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করতেছে কি কথা ঠিক কিনা আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি তাহলে আমার স্ত্রীর নামে দেবো আমার স্ত্রীর বয়স বেশি তোমার দৌড়ান লাগবে তুমি ব্যাগে থাকো আর এই হুজুর অল্প বয়স এনার স্ত্রীও অল্প বয়স এনার স্ত্রী আমি সেন্টারে দেবো এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাত দেন না আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না
তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু, এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে, তুই কি কবার স্যার? আবার আর আগে এমপি করছে কি না এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি, কি মরুদি। আবার আর একজন করছে না কোরআন ভাওতাবাজি। এক যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর সম্মুখে দেবো আমরা। তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি, ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি, এই কথাও খবর দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে, দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে, ওই মদ খায় না, খালি বেসে। মূলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি, তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে, আসেনে? এগুলো কথা জাতির সামনে সাহস পাচ্ছে, কারণ কি জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে কোচে মুয়ার দোয়া তো ঠিকই আছে। হ্যাঁ কথা বল না কামনে, মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই তোরা বলেন না ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিদ গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস আউর কাম বাজেনি, কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি আর আইসা 15 দিন আনে এই দলের ঢুকে দেখো না কে পাচারছে, আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খেতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরছে এই দেশ। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকুক? এই কারা কারা চান হাত তোলে তো দেখি তো, কারা কারা চান হাত তোলে। এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান দু হাত তুলে দেখা। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনা। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারতো, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমর ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে,
চুরি করছে হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না। কইতে কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এরা জেনার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদত করছি, জেনা করবেন না। ওই জেনা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জেনার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুদে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাজ। তুই নিচ মুখ তাকাবো খে, তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মোট ঠিক করছে, চোখ মুদিঙ্গে করি, তার বলতে এই বদমাইশের এই কাজ। হ্যাঁ কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ো না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে। আমাদের এখনো টনক লড়ে না। আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন বলুন তো? ওযু করে যদি বাই সারে ওযু থাকে, কথা কর ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে এর কথা বলবেন। ওযু করে বাই সারলে ওযু থাকবে, হুজুর থাকবে, ওইটা আরো ধমক দিতে কমনা। ওযু করে বাই সারলে ওযু থাকে না, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভঙ্গে গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে ওই টুপি মাছ দিয়ে ঘুরতেছে। এমন কোন গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলেছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না, আমার অত সুখে দেওয়া লাগবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে সিসি যদি কয় সিসি, এটা আমার এই কাপড় যদি গরুর পায়খানা ভরে থাকে, তাহলে অবশ্যই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি, তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তাই আবার সিসি লোন করেছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করতে ঢাকা। আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। হ্যাঁ, এটি আমি খালি গা আসলো নি, ওই মুকুল ভাইকে এতক্ষণ মারিল হয়নি, কোন পাগলক ধরে লেছো খালি গাও খা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? কথা কোন টাকা? ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে? ভাঙ্গে দেবী এত টানেন কে?
ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। ঠিক তো কতদিন আবার বিটেক সাইদি করলো এই কথা কোন টাকা। তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে, আগে আগে সুদ হারাম করা, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নাই। হা হা হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে কি ভাই শোনেন, ইনি হলেন এক বাপ, এনার দুটো বেটা আছে। ইনি মারা গেছেন, 3 বিঘে জমি, 1.5 বিঘা এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘা। আর একটা গাভিয়া ছিল, 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাটেলা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাটে লাও। তখন 1.5 বিঘা করে বাটে দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাটেলান। তোর গরু বাটে নিচ্ছে। বড় ভাই করছে আমাকে পেছনে সাক্কা দিবি, আর অক কথে তুই সামনে সাক্কা লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খিলাস তাহলে কোনো গরু বাজে যাবি, দাম কমে যাবি। ওই পাগল অবধ মানুষ উই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলাই, আর উই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী দ্বারা বুদ্ধি কম দিলে স্বামীর আল্লাহ একটা সিস্টেম করেছে, ওর বউ কোন চালাক বানায়। আপনি তো খোঁজলে দেখবেন যার কে স্বামী অবধ, ওর বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে কেন নইমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে, তুমি ঘাস কেটে খিলাও, আর তোমার ভাই দুধ দিয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে এলে বুদ্ধি খেয়ে দিয়েছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাঁটে দে। করছে গরু তো বাঁচাই দিয়েছে। করছে না উই বাঁটাল হয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবো। ওকে শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবো, কবে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বানাবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন ফসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে কে রে ব্যাপার, কে রে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখন গে দুধ দিবার চাই, তুমি বুঝে পারতে যে আচ্ছা টাকা হিট করছো। হ্যাঁ কথা বল না। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো? ও কই যে বউ শিখে দিতে, অবধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না। ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে, তারা স্বামীকে এতই বুঝ দেয়, কত না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কন না কে? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে আমাকে উপরন্তু জেলত তুলে তো কথা কনে গেরা। কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে, সকালে ওইটাকে কাটিয়ে বাঁচাইলেছে। তো আমাদের দেশের বাগুনওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনওয়ালা, সিএনজি আলা, মূলো আলা, কফি আলা, বাদামওয়ালা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি, পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে দেয় ওই ঢাকা। আমরা ভোট দেওয়া মানে কি, ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মুখ ঘাস তুলে দিছি, ওরা এই ঘাসগুলো ঢাকা দিয়ে দেয়, ওরাই খালি দয় আর খায়। তুই ভোট নিলু কার আর বেতন বাড়ালু কার? হ্যাঁ কথা কর, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করে লাগবে। এই কথা কর। আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেট লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4টা দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা জগৎ পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই।
এত দাম হবে কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। এই কথা বল না কাজ। আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলো বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল দেওয়ার পর ইফতার করে। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি? যে ঘড়ি থেকে অফিসার কলেজ অফিসত গেছে, যে ঘড়ি থেকে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি থেকে নামাজের আজান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে। ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও বেটা করছে আব্বা সময় হয়ে গেছে ইফতার করবে না, করছে না দেখতো মুয়াজ্জিনের কি খবর। 2 পাসের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছর। তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এ দেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের না চিন্তার ফল। তাছাড়া আমাকে বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চেনেন ভাই? খোলসানি এই যে বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলাল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ আর একদিকে 2 মুখ। দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলাল উপরে তুলেন, তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না। তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে যাবি, মোয়ার মাছ আর আটকিবি, ইমিনদা ঢুকতে ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাচ্ছে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি, সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কথা কন না কেন? জঙ্গলের মধ্যে দুনিয়ার আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি? কি লাভ? এগুলাকে লিরান লাগবে, সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনূস তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের পড়ি না, বাড়ির যা দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়িচ্ছি, তো কাছে আমার একটা চাওয়া পাওয়া, ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারত না। দুনিয়ার সব বলবি রাজনীতিবিদ ঘর ঢুকেছে। আমারও চিন্তা আছে না যে এই হাসিনের দেখতে পাবো কি কথা, ঠিক না? আয়না ঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী ছিল, বাড়ি ইন করে কটুর যাচ্ছে, বারে হাসি কি ইনু আবার হাসিচ্ছে, পলক আবার করছে বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তেলে তোরা বাঁচে। আমরা কচি ওরকম বেরিয়ে দেবেন না, কোনো হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো যাবি, বাবুর মতো আসবি। আমাকে আলিমল আমার ডান্ডা বেরি পড়াছে, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকার 4টা লোয়া দেবেন দিছে। ওই কি করবি রে, ওটা তালে নাটির লাগান মানুষ কথা বানাবে, তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে, কি মরো দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমি এই সবার পক্ষে লয়, বক্তৃতা হবি ঢাকার প্রত্যেকটা বক্তা মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে ওই কি এলইডি টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসতে চেয়ার বসতে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন, ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই। কি আর এলে রাজ্যে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমার কোনটি দিবে দাও, কিন্তু হুজুরা আমাকে ঘুম জাগাতে, এর কি বিচার আগে ডাকবে না? আরে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি, জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দেয়া শেখ হাসিনা পড়াচ্ছে। এই কথা কোন
আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয় ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি ছোড়া সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার উঠিয়ে দিল ওই সিলেটের কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরুদ্রে বাথরুমিয়ার টক শুধাই মেয়ে করছে, আমি সাইজে ফাঁসি দিচ্ছি বাথরুম মোশান নিয়ে মনে ঘাড়ুদ্দা লাভ দিয়ে পরিবারে। কি করছে যে আমি সাইজে ফাঁসি দিচ্ছি। আবার দীপুমণি করছে লাইসেন্স বিহীন বিএনপি, ফিটনেস বিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। এলে আমি দেখেছি তো ফটো তখন নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার ব্যাটার থেকে মোবাইল হলে দেখি বাগানে দেখা ধরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি। না, অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নমরুদ তামাম পৃথিবীর বাদশা টিকতে পারেনি কতক্ষণ টাকা। আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালাম রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে তোর মন দেখি না। আর এটা 3বার পায়খানা, 1বার বমি হলে চাষা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্যে এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছে। তখন কথা কেন? আপনি আইন মন্ত্রীরা এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা দিবিঠা তাও বলছিলে বাড়ি ছুঁয়ে দেওয়ার বান্য। তোমার কে বুদ্ধি ছিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেহিনি মেম্বরের ভোট পালে হেন না, তোমাকে যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই জন্য ফাঁসিতে জোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলেন না, আমরা বাড়ির বসে থাকলো। ওরা এখন একদিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেট যদি 15 দিন জেলত থাকলো নি, তাহলে ওরা করলো নি একদিনে মুরজাবিন্দু কত কোনা একদিনে মুরজাবিন্দু। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার সাথী লাউ কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। আহারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ জানে এই দেশটাতে ইসলাম বিজয় দেয়, ধরে কোন আমিন। আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন, মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা, উকিল, মৌলবীরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। উকিলরা বলেছে এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে অনার্স পাস, মহিলা কলেজ করেছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারছে অর্ধেক কত বাকি আর কত নগদ বুঝে পারলো না। 20,000 নগদ আর 3,80,000 বাকি। তখন ওই মিয়া লাভ দেখো লাগবি না, বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিন্দ্রা উঠে ঘাটা নিবি, ওই হুন্ডাও পালো না, দুপুরে খাওয়াও পালো না। কিন্তু ওই মেয়েটা খোলো না। কি কেন খোলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়া কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি?
বকরি খাসি বাকি দিবে, ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে, হোক কালো তাও হাত পাও বেলানের লেখার, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাফে আনিনি, ধান মাফে আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে খিলে এসে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করছে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে, লুঙ্গি নিচমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করতে দাদি একটা পটেটো চিপস খামো, তখন দাদি করতে বা কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে লিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটাতে কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচিক করতে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখার 6 টাকা। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দুটো ঠাঁচি মারে, ফরাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়ে যায়। কতক্ষণ টাকা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। আমার ভর্তি চাকরি দেবো, আমারও লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গায়ের মানুষ কতে যে হুজুর কোন দল করে, ফগলি কত দামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবি তো গোপালগঞ্জ থেকে বেতন না। আরে ভেউতে লিয়ে যা তো গোসল করে পুলিশের পোশাক করে আমাকে পেটার জন্য বানিয়ে চাকরি করতে বগুড়া কে জিয়ার যারা 1000 টাকা, তারেক রহমানের 1000 টাকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কতি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। না আমাকে বুদ্ধি আছে, বেশি গালেবু জানাজাত তোর করার কেউ নাই, খালি জানাজাত খারা হমো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম ফাটা, সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিন্তা ডুব। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার ভাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাঁপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলেম ওলামার বাড়ির থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনোদিন মানুষের বাড়ির তুলবে চায় না, খালি করে দুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই বিয়ের মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়ির যখন দাওয়াত দেবার যায় তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন বেজার করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ি না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না, গায়ের মানুষ দেখতে। আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুড়ি আমার মাও খেলেন নি। বাপ খেপা বুঝছেন, 100 বদমাই মায়াবুড়ি খেলাম ওকে। আমি বলেন আব্বা খেপেন কি? আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। বলছি কী করবো ক? আমি বল না, আপনি এত সম্পত্তি কম, আমরা সব ব্যথা মাদ্রাসাত পড়াচ্ছেন, টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছি আমরা খাটিয়া। তা আপনার মায়াবুড়ি খিলের কথা খেয়ে দিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? বলছে তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুড়ি খিলেননি কে? এটা কোনটা হিম্মতের কাম? তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে। তুই তোর তো ভাব নাকি শোল যত হয় হোক, তোর কি না খাইছে? এমন না, কষ্ট হচ্ছে আব্বা। তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছিস। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক যে মা ও মায়াবুড়ি খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তারই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো হিনি? তখন বাপ বুঝা বা করতে, বা আমি বুঝিনি বা। তে বউকের সাথে ধরিয়া কপালে তুমা খায় করছে, তুই একটা মরদ বেটা আছে। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলপোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই ছেলে রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর। আপনি মরে যাবেন টোক করে, মা কবি মা এটি আয়, চলে গেছে বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু। আর আমার বাপের 11টা সন্তান, 5,000 বছর ওটি বাচ্চি চলবে। 5,000 বছর। কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার? কে বুদ্ধি দিতেছে? সারা পৃথিবীর কোন দেশে সিজন নাই, কোন দেশে এই বাত কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ স্বীকার করে না। এই কোন ডাক্তারের বইয়ের পেট কেটে শরীর বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয়েক ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কনে রে, কথা কনে কামনে।
কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে। তখন না পারে ভেউ দিক বেঁচে আছে, করছে স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়ে বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোল ফোল হচ্ছিল, আমার মায়ের 7-8টা ষোলোতে কোনো সিজার করা লাগেনি। তো ওই প্রসব হলে ওই জানলা জাল দিচ্ছিল নারাসনের কাঁটা দিয়া, ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল। তখন আমরা ছোট, তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি নিকট বন্ধে মরে গেছে। করছে দিয়ে ওই শোল চোরা চুরি করছে, করে একটা বদলেছে, ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোড় দেওয়া থাকলো, 2টে বিয়ান থাকলো, শোলকে চুরি করলো। আর এটি ক্লিনিকে মুখটা কাটে শোল ফোল বার করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি দেওয়ার পার না শোল চোরা। কি বুদ্ধি দেখছেন ডাক্তারে, কি বুদ্ধি করছে যে ওটি শোল চূড়া হতো, এগুলো ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম। আর এটি এসে মোট উদ্যান ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি ছছি তাদেরকে কানতে আজান একামত দিতে, সেই দিনে কয় বুড়োগুলো নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাগরা, ওরা হয় মোবাইল হাতত থাকে। ওই যে শোল ধরবার গেছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটছে, ইনকে শোল লেছে। তাহলে শোল আগে মোবাইল থেকে বাঁচে, সেই দিন ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দেবার। প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে আজান, বাঁ কানে একামত দিবেন। আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য। কিন্তু কোন সিস্টেম নাই, তো অসিস্টেমে আমরা চলিচ্ছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ভাই জানেরা, মা জানেরা, যারা আমার বক্তৃতা শুনলেন, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই বগুড়ারই একটা অধম, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে নামাজি ছেলে দান করে, ধরে কোন আমিন। একটা সন্তানক নামাজি বানাবেন, আলিম বানাবেন, হাফেজ বানাবেন। আপনার কবরের পাশে যদি দোয়া করে, রসুল বলছেন নেক সন্তানের হাতের দোয়া শিকারির গুলির আগে কবুল হয়। আর এই সন্তান যদি দোয়া করে একবার, তাহলে আপনার কবরের আযাব 40 দিনে আল্লাহ মাফ করে দেবেন। অন্য মানুষের বেটা দোয়া করলে মাফ হতেও পারে, নাও পারে। কিন্তু একটা যোগ্য সন্তান রাখবেন, একবার বাড়ির থাকবে সব সময়, আপনার সাথে সাথে আপনার নামাজ পড়বে, আপনাকে নিয়ে আপনার মরণ সে কোরআন পড়বে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানমালে বরকত দিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহুম্মা আমিন।